গোয়েন্দারা গিয়ে কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ার লাগবে দেখতে আইছিল পুলিশে সারি গুলটা গেরাও দিয়া দরজা খুলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ করে কারাইরা কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাড়াইছে আপনি দৈরা নিতাম দৈরা নিন বেড়া কোন জায়গা তাই সে আমরা দরকার দৈরা নিন বেড়ায় আরে খবর দিলে যাবে ধরবি যুক্তি মার হবে পায় না খবর দিলে তো যাই তুই ধরতে শিখতি আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার ঘর হালকা সাবধানের সামনে সামনে আলো পুলিশে আটতে আছে আব্বা দাঁড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা গাড়াইতের মতো গেছে ফলে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানা কয় কেডা কয় যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কথা সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটাকে শুনতে বারবার ভালো লাগে না কি কিন্তু হুন্ডলে মানি না আবার ইচ্ছে লাগে না কি করতে কত তুমি কি কথাই যে তুমি আমার মানো না কয় না এটা তো হুন্ডলেন আবার জিজ্ঞান করতেন এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বয় আত্মা দর্শন মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে অ্যাকসেপ্ট হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা ধৈর্য ধরে কয় পরীক্ষা সবাই রেডি কাফে গেল রে পরীক্ষার কত হইলে কাঁপতে আছে কত তো আরেকটা মনে করছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়ে বইয়ে কাঁপতে আছে কাফার আওয়াজ শুনলা হেডমাস্টার স্যারে তার রুমে গিয়ে দেহে তেও কাফে টুলো কাফে সারে কয় কাফো কেন স্যার কাফি না তো তুমি কাঁপতে আসো তে কাফা থামানের লেগে সামনে টুলো ধরছে হেইটা বেড়ে কাফে নিচেরটা বন্যাটা দৌড়নিটাতে তিনজন কাঁপতে আছে সারে গাড়ি তুমি কাফা কাজে করতেছো কেন স্যার কাফি না তো স্যার আমি কই কাঁপতে আসো তুমি কো কাফো না স্যার কাফা কি দেখছে কাফা শুরু হইব কতক্ষণ পর কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এতদিন না দেখবেন কাফ কারে ওখানে তো শুরু হয়ে করছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা শুরু হয়েছে না কাফ দিয়ে না পরীক্ষা কয়টা রে কথা কনা কয়টা রেডি এখন আমরা আব্বার পরীক্ষা দিয়ে শুনবো কেন শুনবো শোনো আব্বাই পরীক্ষা দিয়েছে 40টা দিয়া কি আব্বাই ফেল না পাস তিনটা গোল্ডেন প্লাস ফার্স্ট করানোর পরে আল্লাহ একদিন ডাকি সিটিং করে তার লাগি দেখাবে তুই যে 40টা পরীক্ষা ফার্স্ট করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার পুরস্কার লাগতো না আপনি খুশি নি আরে খুশি হয়ে তো দিতাম তুই কত হইলে আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিলাম পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তো উনি নামটা কি নেওয়ায় আব্বা উনি নামটা কি হয় তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সেম কথা আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুট হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুতাই ইব্রাহিমের ফুতাই এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাই আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয় যেহেতু আপনার তো 40টা নিছে হেই বাহার ফুটাতে 2 সাইডটা হইল আল্লাহ তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় পাস করছে এটি যদি আমরা জানি না রাখি তা আমরা পরীক্ষা আমরা পাস করে গেলাম সুবহানাল্লাহ কোন গেল আবার আসেন আব্বাই কেমনে কেমনে পাস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের ভিতরে কি ছিল আব্বাই কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও 1 নম্বর পরীক্ষা আব্বা তো হলো দুনিয়ায় আইসা
আব্বাই দুনিয়াতে আসে না, ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা, ওনার নাম হলো নমরুদ। কিরু কিরু নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে, নাউজুবিল্লাহ মাত্র শুরু হয় না। আমি বড় খোদা কইয়াছি না, তারপরে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইছে। এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তো কিটা করছে? যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর, তার গড়ন। স্বপ্নে দেখে ফোলাটা এসেরা নমরুদের কাছে খেলিছে, খেলিয়ে তার কানও দইরা বোয়াইছে, ফায়ের ভোতাডি খুললা। আরে ফিডাল লগে তার গাল সাফাই হিলে গেছে, মাতার গিরিবারে মুটুনে বাড়ি গেছে গা। ওখানে কাশ দিল, মগজ বড়, রক্ত বড়, এরপরে যে হাসি দিল, তার নাহের উঁচু হয়ে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়া। এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, ঘুমেতে হুমা ঘুমিয়ে ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে দর্শে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দেখ, আপনি কি শুরু করছেন? আপনি যদি কান্নাকাটি করে ফাঁসের গড় আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ তো হলে বান্দা না, তো বান্দারা যদি বলে যে আল্লাহ সিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরে নমরুদে সিল্লান দেখো, স্বপ্নে দেখছি আমি, কান্দা কি তুমি? আমি কি দেখছি তুমি অনুভূঞ্চ? আমি তো কেন খারাপ হয়েছি? অন্য বেড়া তো সিদ্ধান্ত ভুলিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা না। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথাটা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলতে? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নেই। তে এই দেহে কাউতুলি বা নদীর হেই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর হেই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে নিজে কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ পোয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা কিন্তু একটা যেই কাপড় পোয়ালিতা, একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাটা সাবাইয়া তুষ করে লাইছে। কোন স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন ওয়াহী। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দীক্ষা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দীক্ষা সাইরা তে সকালবেলা ঘুমের উঠতে সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়ে উঠেছে স্বপ্নে, তার তো হুশ নাই। এর ভিতরে দিয়ে যত গণক আছে, গণক কি বাংলাদেশ, ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইরা আমি যে খোদা হইলাম, আর এগুল দিয়া যে কারবার ঘটে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার দুইটা জুতা দিয়ে ফিরতে আছে। কারি ডেঞ্জারাস শব্দ না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনালো। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়ে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা না, কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, বন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়েকটা আছে, কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেরা আপনার খোদাগিরি চড়াইলে আইয়া পড়ছে, কোন আইতে আছে অন দা ওয়ে, রাস্তা আইতে আছে। কয়খন কয়ে কি অবস্থায় আছে? কয়খন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্ভে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা, তারা বুদ্ধি দিছে একটা কাম করে, তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করে। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন করে দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে করল, নওয়াজুবিল্লাহ।
কিন্তু আইন করছে না, মাইদিতে ওয়াল তুললা বেড়ে চালগা করে লাইছে, গাড়ায় চালগা করে লাইছে। এই নমরুদে যে তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হলো আজর। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া, ঠিক কিনা কম? পুলিশ ভাড়া দেওয়ার দরকার নাই। তখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁ আইন কায়েম করবো, হ্যাঁ তো মন্দিরের নিয়ে চলে করছে কি, তার আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি, একদিন রাইতের বেলা ঘুমায় না, গেছে ভাই গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? তো এই কথাটা তো তোলতে পারলা না, কি শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লোকে? দাদির লোকে দেওয়া হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে, আল্লাহ যা করার করে লাইছে। এখন দাদায় ভাগ্য রাজদরবারে উত্তর হয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে, তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেরো আইছে, মাশাআল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, শুইরা লাই খানা, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝে না, নমরুদের চলে ফিরে লোকে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদির দিকে বোঝার কোনো উপায় নাই। তাই না রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসব ব্যথা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেইরা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাগবে, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা, লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকে গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বললেন। দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন, ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? তো ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলাইও, গ্যাসানা ফিসি দিয়া বুঝিয়া দিচ্ছি। দাদিও যখন রাতের বেলা দরজা খুলে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আসরে গিয়া কই দেখালাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান, এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আসরে এটা গিয়া কয়, ঘটনা ঘটাইলে মলা ওই যে একদিন রাইতে ইসলামে কিছু কাপড় ঘটে গেছিল, অন্তে কিতে কয় হতে কয়দিন হয়েছে, তা 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রোথ, শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ। নমরুদের এই আজরে কয়, যদি নমরুদের টের পায় তাহলে বললাম তারে বাইরে লাগবে। তবে বাসনের একটা লাইন আছে, আমি কয়া এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইন করণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় 18 মাসে আল্লাহর কত খেলা কা। সুবহানাল্লাহ কয় না? তো এই বাচ্চা আইন করণের আগে এই কথা কইয়া বাচ্চারে মায়ের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিও যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা
আরে আমি যে একটু গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখায় রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদের দীক্ষা কয়, ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছে। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আছে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে, সূর্যের আলো আরো বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইক লই আইছে, আমি দ্রুত কইতেছি, 40টা পরীক্ষা তো, এটি কোন লাগবো, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইক লই আইছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানাই জানানো, সবাই তো সাজদা দিব আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রাইনাসে আরো আইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা আমাদের পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, তো পরিচিত যারা তারা আবার কথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, আগে তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে, ম্যাট্রিক নিয়েও তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা কারে কইছিলেন না, গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কথা কয় না, কারে কয়, নমরুদ রাইয়া কয় আল্লাহ, আমরা তো কইয়া লাইতেন বলছেন কারে কয়, দাউদকান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়, তো 2-3 জনে খেয়ে কয় আমরা কেমন কয় কারে কয়, আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ থাকলে না, আপনারা তো জবাব করতেন বলছেন কারে কয়, গোয়েন্দা রাইয়া কারে কয়, নমরুদ রাইয়া কয় আল্লাহ, ওই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে, কয়জন আইছে না, জোরে কয় না রে, কয়জন আইছে না, নমরুদ ইয়া নাম কোনার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ কোনটা কেন, আরে বাহার নাম তো বাহার নাম আজর, কোন আজর আমার ঘরের থেকে কয় হ, তার ফুটেই কা খবর লো, আজরটা লাগে গিয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনারে ডাহে, আজর এসে রাখে আল্লাহ আপনি বলে আমার ডাক দিচ্ছেন, কয় তোমার ফুটে তো কয় ফুটে তোমার রয়ে আছে, বাদও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুটে সাজদা দেওয়ান লাগে, তোমার দেখা মারও আইসা নাই, কালো এটা কথা কইলে আমি না তার বাহা, আমি সাজদা দেখতে তো ফুটলেও না, টেনশন করেন না, তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন, কয় যাও খবর লো, এবার আজরে মাডো খুঁজে দেখছে নাই, এবার গেছে বাইক দিয়ে দেহে আমরা রাব্বাই, কি নাম না, আমরা রাব্বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, আজরে গিয়া ডাক দিছ, তো ফাল দিয়ে উঠতেছে, জিয়াপ্পা না তুই আমার শেষ করে দিস, আর কেউ ফুট নাই
তুই একটা আলগা ফুটাইছ, তুই সবার ফুটাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুট তুই এই গরু উত্তরিস, তুই কি হইছ? আমি তো যাইতাম চেষ্টা কত না করছে কেনা। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামে দিতে পারি। সুবহানাল্লাহ না, না জান্নাত রাখা দরকার আছে নিও। আব্বারে যখন কইছে তুই সাজদা দিতে গেছ তাকে রে, আব্বা শুয়া থেকে শোয়া তুইটা কয়, আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাইগা বাপের মায়া নমরুদ ছিলাম দেখো তুই ঘুমা, আল্লাহ আমি বুঝাম শৈলবেলার কোনো কথা আসেনি, আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা। নমরুদের লোকে যা বুঝলো আমি বুঝাম, আমার ফুটের গিয়ে শৈলবেলা বেড়াচ্ছে সাজদা লইয়া, তুই নাক ডাইকা ঘুমা। কেড়াই কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাকা বা কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও কথা কয়ে, আব্বা সারা নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? 2024 সাল আইছে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুটাই, আমি গীতা করছিলাম মনে রাখিস। সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সবাই পড়ে না আমিন। সুতরাং আব্বাই, আমরা আব্বাই তারা যাতা দিয়ে বোয়া পরীক্ষা চলতেছে বললাম রে, তুই হলাতে পারবি নাকি? তো ডিসকোয়ালিফাই মার হাবা পায় না। আব্বাই কি ফেল না ফাঁস, টান্না টুন্না না গোল্ডেন প্লাস, গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা কাজ একদিকে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আব্বা কইয়া গেছে ফুটাই, সত্যি সবের সঙ্গে তোরা আব্বা একা একা একা, ঠিক কিনা ক? পরীক্ষা গেছে 1 নম্বর, কয় নম্বর হইল? আরো রয়েছে কয়টা রে? খবর আছে মার হাবা পায় না রে। 1 নম্বর পরীক্ষা আব্বাকে ফেল না পাস, আবার আসো 2 নম্বর পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে এখানে কয়, আল্লাহ কয় কি তারে কই, ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছিল না, আমরা লোক আছে হলো গোপনে খবর হয়েছে শরীর ভালো আছে, তার শরীর পুরা ভালো আছে, আপনারা সাজদা দেওয়া গদি খেতে আইসা করে এই কথা কয়। হ, তার বাহেও গোপন করছে, তো ওর শরীর ভালো হয়ে উঠতে হয়েছে। কয় তো একটা কাম করো, পুলিশ যাও, পুলিশ যাও, তারিখে গেরাও করে নিয়ে আসো, গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিছে, চারিগুল দিয়ে পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়ে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আইনের লোক, আইনের লোক। দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে আপনাকে গেরাও করে ফেলা হয়েছে। দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া? কয় না আপনাকে ডরাই না বেড়া? বেড়াই তার বাপ, বাপ তো আসিল বেড়া দিতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা বাপ তো বেড়া দিতে। বাপ সেদিন কংস নগর কুত্তায় কেক্ষণ দিছে, একটা ভাত দেখে এখন ফিরে গেছে।
কিছু নাই দোষ হলো ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় তো শৈল থাকবো বাবা নাউজুবিল্লাহ করো তো কষ্ট হইতেছে বুঝে ছাইরা দেওয়ার দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আব্বা হ্যাঁ হ্যাঁ সারা রাস্তা উনি বুঝছো সারা রাস্তা মানে বুঝুন ও চলো মার হাবা পায় না আবার পরীক্ষার নম্বর কত সাবধান খেয়াল করো কয় নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়ে কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে তে সাজদা দেওয়ার লাগবে দেখতে আইছিল পুলিশে সারি বুঝা গেরাও দিয়া দরজা খোলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ করে কারাইরা কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাড়াইছে আপনি দৈরা নিতাম দৈরা নিন বেড়া কোন জায়গা তাই সে আমরা দরকার দৈরা নিন বেড়ায় আরে খবর দিলে যাবে ধরবি যুক্তি মার হাবা পায় না খবর দিলে তো যাই তুই ধরতে কীর্তি আরেক সিফে স্যার হালকা বেয়াদব আমার কল হালকা সাবধানের সামনে সামনে আরো পুলিশে আটতে আছে আব্বা দাঁড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা 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 দাঁড়াইতের মতো গেছে ফলে নমরুদ কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানা কয় কেডা কয় যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কথা সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটাকে শুনতে বারবার ভালো লাগে না কি কিন্তু শুনলে মানি না আবার ইচ্ছে লাগে না চিনতে কত তুমি কি কথাই যে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আপনার ধরে লোকে দিয়ে বই আপনার দর্শন মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐশী তোর লাগে অ্যাকসেপ্ট হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মানি না তাহলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো এটা তুই আমার লোক আইয়া ফোন এটা ভালো ইব্রাহিম আলাইহিস সালাম তাহু আপনার দামে আল্লাহ মানতাম সাই কত সমস্যা কি কারা মনে করছে কত মানতাম তো সাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বুঝে এই প্রশ্নটা তো ওই জিজ্ঞাসা না নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় সে যে জিজ্ঞাসা মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি কথা লাগছে নমরুদে কতক্ষণ দৌড়ে আছে কে চিন্তা করে যাবো মিশা কথা কই লাভ নাই নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আল্লাহ মানুষ যেত না আপনি নিজের মুখে কইলে মহল কইছেন আপনি মরবেন কইছি তো কত আপনি যদি মরে যান এই খেয়াল করো আপনি যদি মরে যান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া দেখেন আপনি মরে আসেন তুই রয়েছেন তো আমি আল্লাহ মানব তো যে নিজে মরে যাবো তার আল্লাহ মানে তো হিসাব যত কোথায় কর আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না কারণ আমার আল্লাহ থাহন লাগবো আপনি থাকতেন ফেললে মানলাম কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা আমরা ফুটাই হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে পাইছি কেমনে পাইছি শুনো ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ ফিডাফিডি হয়েছে কখনো আশুগঞ্জের তারপর ফিডাফিডি হইলে মামলা করবো হেতারায় না ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কই ফিডাফিডি করলে হেতারা আপনি বললাম কেমন দিয়া ওই আব্বার বুদ্ধি পাইছে তো এখন পুলিশে সিভিল বেশি হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা সিভিল বেশি পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম
সাংকাশি পাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন লোকটা কাটা জিগায় কারে কুদ্দুসে আইসা কয় আমার জিগায় আমি বিলে কান্না এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা জীবন রয়ে যাবো গা ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিহ তে করছে কি তে খেলিয়াছিল হলো তে গেছে হলো খেয়াল করেন তে খেলিয়াছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে কয় কুদ্দুস রে কয় কুদ্দুর আগে ওটা হলো তো পুলিশও যেখানে অহন করতে ও কয় না এখন পুলিশে গুলা গেড়ে গেছে গাতে ভাগ্য উত্তর এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে ইব্রাহিম আব্বার যখন কইছে কয় তুই যে কইলি আমি বলে চিন্তা বেলা আমার আল্লাহ মানেন যেত তোরা না বলতো না নমরুদে শিখতে গেছে গা আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিক যখন কাছে কথায় পারে না তখন এটা নমরুদ দেখতে পাইছে এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ ঠিক কিনা বলো এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি বলে জিগা তুই যে একজন আল্লাহ বলস তোর আল্লাহ বলতো না ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সুবহানাল্লাহ আরে বাড়া কাল নদী কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেশ কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা তুই আমারে আল্লাহর লগে তুলনা দেশ বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ জুড়ায় না আল্লাহ ঘুমায় জুড়ায় তোমার মুখে তো হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী ঠিক কিনা কম এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস নমরুদের স্যার কমছে না বাড়ছে